এবং আপনারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করে নেবেন, স্ক্রিনের নিচে নাম্বার চলে যাবে। সেটা হচ্ছে যে আগামী 19 থেকে 25 আমি থাকবো হচ্ছে যথাক্রমে কাশী বিশ্বনাথ, প্রয়াগরাজ এবং অযোধ্যা। আপনারা অলরেডি অনেকেই জানেন যে অযোধ্যাতে আমাদের একটা জ্যোতিষ সম্বন্ধীয় কনফারেন্স আছে, সেই কনফারেন্সে আমি বক্তব্য রাখতে যাব। তো সেই জন্য সেখানে তো আমি থাকছি, তার পাশাপাশি সঙ্গে কাশী বিশ্বনাথ এবং প্রয়াগরাজেও আমি কিন্তু থাকছি। এই ক্ষেত্রে আপনাদের সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা যারা সাময়িক পুজো, নিজেদের জন্মছক রিলেটেড সমস্যা বা অন্যান্য যে কোনো সমস্যার জন্য সাময়িক পুজোর জন্য যারা যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই কাশী বিশ্বনাথ এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু প্রয়াগরাজে অবশ্যই পুজোর বিশেষ ব্যবস্থা রাখা রয়েছে। আপনাদের নামপত্র দিয়ে এবং যা সমস্যা আছে সেই সমস্যা বা কোনো মনস্কামনা থাকলে সেটা জানিয়ে আপনারা ত্রিবেণী সঙ্গমে বিশেষ পুজোর জন্য যোগ দিতে পারেন। তিনটে পুজো একসঙ্গে একটা প্রণামীতেই করা হবে, ফলে দুশ্চিন্তার কোনো কারণ নেই যে তিনটে পুজো বলে তিন জায়গায় আলাদা আলাদা করে খরচা করতে হবে, এরকম কোনো ব্যাপার না। এবং তার সঙ্গে সঙ্গে অযোধ্যা রাম মন্দিরেও কিন্তু আপনাদের নামপত্র দিয়ে বিশেষ পুজোর ব্যবস্থা আমি রেখেছি। যারা মনে করছেন যোগাযোগ করবেন তাদের জন্য স্ক্রিনের নিচে নাম্বার রয়েছে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। এবার চলে আসবো আলোচনায়। নমস্কার, সকলকে স্বাগত, শুভ সন্ধ্যা। আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। লাইভ ফোন ইন অনুষ্ঠান, জ্যোতিষ অনুষ্ঠান, আর একজন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার যার অনুষ্ঠান 3 বছর টানা দেখছেন আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে এবং ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, সোম আর শুক্র রাত 8:30টায়। সোম শুক্র রাত 8:30টায় তার প্রোগ্রাম আপনারা দেখে অভ্যস্ত। খুব জনপ্রিয় তিনি এবং অবশ্যই প্রয়াগরাজ যাচ্ছেন। শিবরাত্রির কাজ নেওয়া শুরু হয়ে গেছে। শিবরাত্রিতে অনেকেই গ্রহদোষ খণ্ডন করছেন, কাল সর্পযোগ খণ্ডন করছেন এবং অবশ্যই কিন্তু মৃত্যুঞ্জয়, মহামৃত্যুঞ্জয় কবচ নিচ্ছেন। যারা রোগ ব্যাধি বিপদ আপদ ভাড়া লেগেই আছে যাদের, তাদের জন্য কিন্তু স্পেশাল কবচ তিনি তৈরি করেন প্রত্যেক বছর, এবছরও তৈরি করছেন সবার জন্য। তিনি আছেন লাইভে। আর অবশ্যই শিবরাত্রিতে তো কাজ হচ্ছে বলেই দিলাম। প্রয়াগরাজ যাচ্ছেন 19 তারিখ থেকে একদম 24 তারিখ, 19 তারিখ থেকে 24 আপনারা তাকে পাচ্ছেন কিন্তু প্রয়াগরাজে। তার কনফারেন্সও আছে, টপ 10 বেস্ট অ্যাস্ট্রোলজার ইনভাইটেড ইন্ডিয়া থেকে। সেখানে জ্যোতিষ কনফারেন্স অ্যাটেন্ড করবেন, তিনি লেকচার দেবেন কনফারেন্সে এবং তারপর কুম্ভ স্নান করবেন, পুজো হোম যজ্ঞ ওখানে করবেন প্রয়াগরাজে ভক্তদের মঙ্গলার্থে। তার যত যজমান আছে, ক্লায়েন্ট আছে, তাদের জন্য কাজ করবেন। এবং বেনারস যাচ্ছেন, বেনারসও ওই সময়টা ঘুরে আসছেন একবারে। 19শে ফেব্রুয়ারি তিনি বেরিয়ে যাচ্ছেন, আবার 24শে ফেব্রুয়ারি কলকাতায় ইন করবেন। 26শে কাজ আছে, শিবরাত্রির কাজ তিনি তার মন্দিরে করতে হবে শালকিয়ায়। তিনি উপস্থিত 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া। তো চেনা জায়গা, আপনাদের আসবেন সবাই। প্রতিদিন খোলা, অনলাইনে কাজ হবে, সুতরাং রেড বক্সের নাম্বার খোলা, আপনারা যোগাযোগ করবেন সবাই অনলাইনে। আর 16 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি। স্টুডিওতে লাইভে উপস্থিত অবশ্যই অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। ফোনে চলে আসুন, লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছে। নমস্কার এবং স্বাগত আপনার। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গাড়পতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ ওই যে দিনের শেষে দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছে। চলুন সকলে চলে আসুন তাড়াতাড়ি করে। আর যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট এবং মাথায় রাখার খুব দরকার। সেটা হচ্ছে যে জীবনে চলার পথে আপনাদের কিন্তু এই ধরনের যে সুযোগ, যার জন্য আজকে শুরুতে আপনাদেরকে একটা ছোট্ট ক্লিপ দেখালাম, সেই ক্লিপটা মনে করে শুধুমাত্র দেখবার নয়, আপনাদের সঙ্গে সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিয়ে অবশ্যই আপনারা দুটো নাম্বার পেয়ে যাচ্ছেন ওখানে, যে কোনো একটা নাম্বার বা এইখানে যে নাম্বার আছে এখানেও ফোন করে কিন্তু আপনারা নামটা লেখাতে পারবেন। অবশ্যই প্রত্যেকে পুজোর জন্য নাম লিখিয়ে নেবেন, ঠিক আছে? অবশ্যই এটা ফলো করুন, মাথায় রাখুন, কারণ ফেব্রুয়ারি মাস জুড়ে শুধু প্রতিকারের পুজো, প্রতিকারের জন্য কাজ, অবশ্যই সেগুলো কিন্তু হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে? একটু ফোন নিয়ে নেবো, তারপর আমরা অনেক ঘোষণা আছে করব। কেউ আছেন? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, একটু জোরে বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, আমি দত্তপুকুর থেকে বলছি। আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। দত্তপুকুর? হ্যাঁ, দত্তপুকুর, উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা, দত্তপুকুর থেকে মেয়ের জন্য, মেয়ের নাম, ডেট অফ বার্থ? মেয়ের নাম হচ্ছে অস্মিতা সরকার। হ্যাঁ, নামটা বলুন। অস্মিতা সরকার। অস্মিতা, আচ্ছা বলুন। জন্ম তারিখ, জন্ম সময়? 4/10।
হ্যাঁ 4/10/1997। ঠিক আছে, সাউন্ড এবার 4/10/97। সময় সময় সকাল 7:25। সকাল 7:25। আচ্ছা, সকালবেলা কি জানবেন? সকাল 7:25। হ্যাঁ বলুন, কি প্রশ্ন বলুন। জানবেন? হ্যাঁ, আমার মেয়ের কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, কেরিয়ারে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাড়ির থেকে দূরে কেরিয়ার হওয়ার যোগ। মেয়ে কি অলরেডি বাড়ির থেকে দূরে থেকেই কেরিয়ারের কাজকর্ম কিছু করছে? না, দূরে করছে না, মোটামুটি কাছেই করছে। আচ্ছা, বাড়ির থেকে দূরে হলে পরে কেরিয়ারে ভালো যোগ রয়েছে, উন্নতি রয়েছে, সেইটার দিকেই যদি সুযোগ আসে সেটা কাজে লাগাতে বলবেন। এর বাইরে সেরকম বড় কোনো সমস্যা আমি দেখছি না। জন্মছকে অ্যাজ সাচ কেরিয়ার পয়েন্ট অফ ভিউতে কোনো প্রতিকারের প্রয়োজন নেই, ফলে নিশ্চিন্তে কেরিয়ারে অগ্রসর হওয়া যাবে এবং কেরিয়ার খুব ভালো হবে এই 2025-এ। ঠিক আছে, মাথায় রাখবেন। ওর জন্য এই বছরটা ভালো ক্যারিয়ারে, ঠিক আছে? যোগাযোগ করে নেবেন রেড বক্সের নাম্বারে, প্রয়োজনে পরে আবার লাল বক্সে। কেরিয়ার পয়েন্ট অফ ভিউতে কোনো প্রয়োজনীয়তা নেই, বাট অন্যান্য কোনো ইস্যু যেটা আপনি হয়তো এখানে বললেন না বা প্রশ্ন করেননি, সেই রিলেটেড সমস্যা হলে যোগাযোগ করে নেবেন। ঠিক, বলুন। হ্যালো হ্যালো হ্যালো, পরের জনকে নিয়ে নি। বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে কে বলছেন? আনন্দনগর থেকে। কোথায়? আনন্দনগর থেকে। এই আনন্দনগরটা কোন জেলা? সিংহপুর থেকে। হুগলি সিঙ্গুর। আচ্ছা, কার জন্য? আমার নিজের জন্য। বলুন নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 8/10/1996। 1996। 8/10/96। সময় বলুন, সময়টা। সময়টা ঠিক জানা নেই। সময়টা বলতে আলাদা করে ওই রেড বক্সের নাম্বার যাচ্ছে, তাতে ফোন করে যোগাযোগ করবেন। অবশ্যই ওটা পেমেন্ট করে কথা বলবার নাম্বার, ফ্রি নম্বর নয়। হ্যাঁ। তাহলে পেমেন্ট করে কথা বলবেন, আমি সেই সময় গণনা করে বলে দেব যে মোটামুটি জন্ম সময়টা কি হতে চলেছে। ঠিক আছে, চলুন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, যারা করছেন চলে আসুন। যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ জানা আছে তারা এখন ফোন করুন। আর যাদের নেই এগুলো, তারা একটু পার্সোনালি রেড বক্সে কনসালটেশন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলে নেবেন কিন্তু। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, ভালো করে দেখেছেন? ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু নাম লেখা আছে টিভিতে। কার জন্য জানবেন? লাইভে ফোন করেছেন। না, অন্য কোনো প্রোগ্রাম দেখেছি। একটু আপনারা চটপট বলবেন, আপনারা লাইভে সময় নষ্ট করবেন না। আমরা লাখ লাখ মানুষকে মানে চেষ্টা করেন, সুযোগ দিতে পারি না। যারা লাকি তারা ফোনে পাচ্ছেন চান্স এই 25 মিনিটের লাইভ। চটপট ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, আর কোনো কথা না। যারা লাইভে অংশগ্রহণ করবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলে দিন। কে আছেন? হ্যালো হ্যালো, টিভি কমান, টিভি সাউন্ড কমিয়ে নিন। টিভি না কমালে হবে না। আপনি এটা অ্যানাউন্স করে দিন, এই 19 থেকে 25-এর ব্যাপারটা সবাই একটুখানি জেনে যাক। ফোন আসছে কিন্তু আমি পরের জনকে একদম একদম, হ্যাঁ। একজন কথা সাউন্ড বাড়ি রাখলে আমি পরের জনকে নিয়ে নিচ্ছি, কিছু করার নেই। চটপট উত্তর দিন। কে আছেন? হ্যালো হ্যাঁ বলুন। টিভির ভলিউম কমিয়ে কথা বলবেন সবাই, বা টিভির কাছ থেকে দূরে গিয়ে কথা বলুন। কে বলছেন? কোথা থেকে? বলুন। কার জন্য? বলুন নাম, জন্ম তারিখ, জন্ম সময়। সালটা বলেননি তো। 18 জুলাই 2010। আচ্ছা, 18 জুলাই 2010। সময়টা কি দুপুর না রাত? ঠিক মতো সবাই জন্ম তারিখ, জন্ম সময়টা বলবেন, আর দুপুর না রাত সেটাও বলবেন। কি জানেন? আচ্ছা, কি প্রশ্ন বলুন? 14 বছর তো মেয়ে আপনার। হ্যাঁ, প্রশ্ন কি? পড়াশোনা পড়াশোনা করতে চায় না তো একদম। পড়াশোনা করে, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে। সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তাই তো? টিভি, ফোন এগুলোর প্রতি একটা আসক্তি আছে, তাই তো?
হ্যাঁ, রাগও এটা তো কন্ট্রোল করতে হবে তন্ত্র বিষয়টা দিয়ে। হচ্ছে যে অবশ্যই এই বিষয়টাকে খুব খেয়াল রাখতে হবে। জন্ম ছকে গ্রহের যা স্থিতি দেখতে পাচ্ছি, দ্বাদশে শনি, তার সঙ্গে সঙ্গে মঙ্গল রয়েছে অবশ্যই কিন্তু অষ্টমে, এবং নবম থেকে তৃতীয় রাহুর সঙ্গে কেতু একসঙ্গে বসেছে। ফলে এই চার গ্রহ এত সুন্দরভাবে চারটে মূল জায়গাকে নষ্ট করেছে, যে কারণে সমস্যা কি হচ্ছে, রাগ জেদ তো বটেই, আরো একটা সমস্যা রাগ জেদ অনেকেরই থাকে, কিন্তু নিজের যেটাই ভালো হবে, বড়রা যেটাই ভালো বলছে, 14-15 বছর বয়সে তো আর সব ভালো মানুষ নিজে বুঝে যায় না, ঠিক। তাই না? কিন্তু এই বড়দের কথা না শুনে চলবার একটা সহজাত প্রবৃত্তি ওর মধ্যে তৈরি হয়ে গেছে, তাই তো? Immediate যত কাজ দ্রুত করা দরকার। সম্ভব এটার প্রতিকারের ব্যবস্থা করুন দাদা। হ্যাঁ, আপনি দাদা প্রোগ্রামের পর লাল বক্সের নাম্বারে ফোন করুন। এই রাগ জেদ শিবরাত্রির যোগেই কাজ করে মানে ঠিক করা যাবে, একদম। তন্ত্রের প্রয়োগ করতে হবে, ঠিক আছে? ওইটাই প্রতিকার প্রয়োজন। না হলে পরে কি হচ্ছে, একটা মাস্টারমশাই বললো এই পেজগুলো পড়তে হবে, এই পাতাগুলো পড়তে হবে, সে যদি ওটা না শোনে, এখন থেকে যদি এই 15 বছর বয়সেই তার একটা হ্যাবিট ডেভেলপ হয়ে যায় যে আমি বড়রা যা বলছে শুনবো না, আমি নিজের মতন চলবো, জেদি, তা রাগী। মানুষ যাবে কতদূর যাবে? আপনাকে তারা গুরুজনের কথা, গুরুর কথা, রাখতে হবে। মাস্টারমশাইয়ের কথা শুনতে হবে, নাহলে সে জীবনে উন্নতি করবে কি করে? গ্রহ প্রতিকার মাস্ট। আপনি রেড বক্সের নাম্বারে সিরিয়াস হলে পিতা হিসেবে আপনি একটু কথা বলে নেবেন, শিবরাত্রিতে তন্ত্র প্রয়োগ করিয়ে নিন পারলে। হ্যাঁ, কথা বলে নেবেন লাল বক্সের পার্সোনাল নাম্বারে। কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি হাবড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য? ভাইয়ের জন্য জানেন অজয় ঘোষ। আচ্ছা, ভাইয়ের নামটা শুনলাম, এবার জন্ম তারিখ, জন্ম সময়টা? হ্যাঁ, 5ই জুলাই 2004, 5ই জুলাই 2004, সময় 11:45 রাত। হ্যাঁ, আচ্ছা, হাবড়ায় জন্ম, তাই তো? হ্যাঁ, হাবড়া এখন তবে থেকে। 20+। কি জানবেন বলুন ভাইয়ের ব্যাপারে? ভাইয়ের হচ্ছে কর্মটা জানতে চাই। কিটা? কর্ম। আচ্ছা, কাজের জায়গাটা, কর্মের জায়গাটা, ঠিক আছে, ঠিক। আচ্ছা, পড়াশোনা করছে, চাকরির যোগ রয়েছে, আগামী 2 বছর 6 মাস সাবধানে থাকতে হবে, তারপরে কেরিয়ারে গ্রোথ রয়েছে, ঠিক আছে? একদমই। ফলে এই 2.5 বছর এদিক ওদিক দৌড়ানোর প্রয়োজন নেই। যেটা নিজের পড়াশোনা রিলেটেড কর্ম সেটা করতে হবে। এর মধ্যখানে আমার কেন চাকরি হচ্ছে সঙ্গে না, থাকুন। আমি কেন সফল হচ্ছি না, এই প্রশ্ন মনে আনার কোনো দরকার নেই। 2.5 বছর শেষ হয়ে যাবে, তারপরেই সমস্যার সমাধান হয়ে যাবে। কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার প্রয়োজন নেই, কোনো প্রতিকারেরও প্রয়োজন নেই। 2.5 বছর অপেক্ষা করতে হবে। অর্থাৎ ওই একটা হয় না যে আমরা কলেজে ভর্তি হলে 3 বছর আমরা সময় লাগে গ্র্যাজুয়েশনের কাগজ পেতে, সেই রকম গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বার করে আনতে যেমন 3 বছর, এখানে কেরিয়ার শুরু হতে এখনো 2.5 বছর অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলেই হবে, আলাদা করে কোনো জ্যোতিষীয় প্রতিকারের প্রয়োজন নেই, ঠিক আছে? কথা একমাত্র ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু বলেন, সবাইকে বলেন না যে আসুন, না, না, প্রতিকার দরকার। বেশি যার লাগবে না ব্যাপার বলেই হচ্ছে দেন। যে আমি যেহেতু সমস্ত কাজ নিজে করি, আর আমি ওই আপনি মুদিখানার দোকানে গেলে দেখবেন, অসময়টা নিশ্চয়ই খেয়াল করেছেন হ্যাঁ। যে আমরা বললাম 1 কিলো আটা দিন, এখন প্যাকেটে চলে এসছে। হ্যাঁ। ফলে আগে যে ওজন করে দেওয়ার একটা সময় লাগতো, প্যাকেট ঠোঙা বার করে সেটা করবা, সে সময়টুকুও লাগে না, সব ফাস্ট হয়ে গেছে তো লাইফ। এবার আমি যেহেতু এই তন্ত্র এবং বৈদিকের প্রতিকারগুলো নিজে তৈরি করে আপনাদের কাছে নিয়ে আসি, আমার সঙ্গে বেশ কিছু গ্রুপ অফ ঠাকুরমশাইরা থাকেন, এতে কি হয়, আমি যদি আলাদা করে একটা পাথর টুক করে দিয়ে দিলাম ডান হাত থেকে বাঁ হাতে, হ্যাঁ, এই সমস্যা এই পাথরটা পড়ে নিন, কাজ হবে কি হবে না আমি জানি না, আমাকে টাকা দিয়ে দিন, মিটে যাবে। এইরকম যদি আমি বলতাম তাহলে বলতাম সবাই চলে আসুন, কিন্তু আমি তো এইভাবে কাজ করতে অভ্যস্ত নই, আমি কোনো এইভাবে কাজ করিও নি, তাই জন্যই 16 বছর ধরে রয়েছি আর একইভাবে। ফলে এই সম্মানের সঙ্গে কাজ করতে গেলে এই ব্যাপারগুলোকে একটু খেয়াল রাখতে হবে। ফলে সবাইকে ডেকে নিলাম, তারপর কারুর কাজ করে দিলাম না, এ তো খুবই সমস্যা। ওই জন্য মাঝে মাঝে দেখবেন আমার এই প্রোগ্রাম থেকেই দাদা বলে বা আমি বলি যে আর নাম নেওয়া যাচ্ছে না, সম্ভব নয়। যেমন অলরেডি মাধ্যমিক পরীক্ষার জন্য যারা যোগাযোগ করেছিলেন তাদের প্রতিকার দেওয়া কমপ্লিট, আমি বন্ধ করে দিয়েছি, এবং এটা আজকে আপনাদের জন্য ঘোষণা করলাম, বন্ধ কিন্তু হয়ে গেছে মৌনী অমাবস্যা থেকেই। ফলে মৌনী অমাবস্যাতে যার কাছে যা প্রতিকার পৌঁছানো ছিল সেই দিন পুজো হয়ে তার পরের দিনকে বেরিয়ে পৌঁছে গেছে, অলরেডি তারা ধারণ করে নিয়েছে, ব্যাস কমপ্লিট, আর হবে না।
আর এই পৌষের মাঘের যে পূর্ণিমা আছে, মাঘের পূর্ণিমাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রতিকারও শেষ হয়ে যাবে। জয়েন্ট এন্ট্রান্স, উচ্চ মাধ্যমিক এগুলোর জন্য আমি ওখানে বন্ধ করে দেবো। কেন তারপরে প্রতিকার ওই পরীক্ষা কালকে আর আজকে আমি বসে প্রতিকার তৈরি করে ব্যবস্থা করলাম, সেটা কাজ করে না। পয়সা জ্যোতিষীকেই দেওয়া হয়, জ্যোতিষীর ব্যাংক ব্যালেন্স বাড়ে, আসলে লাভ কিচ্ছু হয় না। আর এই কথা বলি বলেই লোকজন আমায় ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে, আমার কাছে আছে, জানে এই লোকটা অন্তত নিজের ভালোর জন্য আমাকে বোকা বানাবে না। বাস এইটুকু থাকুক, তাহলেই হবে। আরে হোক না, ঠিক আছে। রেড বক্সের নাম্বার লিখে রাখুন, পরে সবাই লাল বক্সে পার্সোনাল নাম্বারেও যোগাযোগ করবেন 9007529824। শিবরাত্রির কাজ নেওয়া শুরু হয়ে গেছে, প্রয়াগরাজ যাচ্ছেন। প্রয়াগরাজে কিন্তু হোম যজ্ঞ, কুম্ভ মেলায় স্নান সব হবে এবং ভক্ত শিষ্যদের মঙ্গলার্থে ক্রিয়াকর্ম হবে। বেনারসও যাচ্ছেন, আর কনফারেন্স আছে, সেটাও অ্যাটেন্ড করছেন অযোধ্যায়। 19 থেকে 24 কলকাতায় থাকছেন না ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আবার 25 থেকে আপনারা যথারীতি পাবেন। 26শে শিবরাত্রি, আপনারা কিন্তু অবশ্যই 26শে যোগাযোগ করতে পারবেন শিবরাত্রির জন্য এখন থেকেই, যারা কাজ করাতে চাইছেন, ঠিক আছে। এবং ওই 3 জায়গার বিশেষ পুজোর জন্য আপনারা যোগাযোগ করতে পাবেন। বেনারসে পুজো, হ্যাঁ বেনারস এবং পুজো, সঙ্গমে পুজো, এবং তার সঙ্গে সঙ্গে রাম জন্মভূমিতে বিশেষ পুজো, নামযজ্ঞ দিয়ে আপনাদের সাময়িক পুজোর জন্য যোগাযোগ করতে পারেন। এবং এটাতেও আমি বেশি নয় 30 জনের নাম নেব, 30 জন হয়ে গেলে পরে তুলে নেব, ঠিক আছে। ফলে আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, ইমিডিয়েট যোগাযোগ করে নাম লিখিয়ে পেমেন্ট করতে লেট করবেন। ইমিডিয়েট লাল বক্সের নাম্বারে ফোন করবেন অনুষ্ঠানের পর। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যালো, আমি হ্যাঁ 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 বলুন বলুন। আমি দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। কার জন্য? আমার মেয়ের জন্য। আচ্ছা, কি জন্ম তারিখ, নাম বলুন? হ্যাঁ হ্যাঁ 20/6/2002। 20/6/2002। সময়টা? সন্ধ্যে 7টা থেকে 7:10 মধ্যে। ঠিক আছে, তবে বলুন। বলুন, কোথায় জন্ম? ওখানেই? হ্যাঁ 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 24 পরগনা রাজনগর থানা। সন্ধ্যেবেলা, তাই তো? হ্যাঁ। কি প্রশ্ন? কি প্রশ্ন বলুন, কি জানবেন? বলবো ও কেরিয়ার আর বিবাহটা। সাংসারিক জীবন দিদি ভালো নয়, সমস্যা। কেরিয়ারের চেয়েও সাংসারিক জীবনটা ঠিক করবার চেষ্টা করুন, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, কারণ আপনি বুঝতে পারছেন আমি কোন জায়গাটার কথা বলেছি, কোন জায়গায় ঠিক করতে হবে, ঠিক আছে? জন্মছক একদমই ভালো নয়, সাংসারিক জীবন, কারণ বিয়ে দিয়ে দিলেই তো আর সমস্যা মিটে গেল না। বিয়ের পর যাতে মেয়ে সুখী থাকে তার ব্যবস্থাও কিন্তু আপনাদেরকেই করে দিতে হবে। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আমাদের গ্রাম বাংলা এবং আমার প্রোগ্রাম আসাম ত্রিপুরাতেও মানুষজন দেখেন, বা যেখানে যেখানে স্ট্রিম হচ্ছে, সকলের কাছে আমার হাত জোর করে অনুরোধ, ইদানিং কালে যেভাবে ডিভোর্সের সংখ্যা বেড়েছে, খেয়াল করে দেখবেন আমাদের সমাজ এখনো কিন্তু মহিলাদেরকে ডিভোর্সি হলে পরে দ্বিতীয়বার বিবাহের ক্ষেত্রে খুব সমস্যা হয়। একটা ছেলে ডিভোর্স হয়ে যাওয়ার পর বিয়ে করা সম্ভব, তার কোনো অসুবিধা হয় না। একটা মেয়ের কিন্তু লাইফটা পুরো শেষ হয়ে গেল। শহরে যদিও হয়, গ্রামে খুব সমস্যা, এবং লোক অন্য চোখে দেখে। ফলে আমি বলবো আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, মেয়ের বিয়ে দেওয়ার আগে জন্মছকের ভালো করে প্রতিকার করিয়ে বিবাহ করাবেন। কারণ বেঁচে থাকলে কেরিয়ার হবে, বেঁচে থাকলে সুখে থাকলে কেরিয়ার হবে। আরে এই যে আমরা পরিশ্রম করছি, আমরা লড়াই করছি, যুদ্ধ করছি, ডিউটিতে যাচ্ছি, ডিউটি থেকে ফিরছি, কেউ ব্যবসা করছে, কেন করছি? যাতে একটু সুখে শান্তিতে থাকতে পারি, বাস। এটা একটা বড় জিনিস। ফলে এই যে কেরিয়ার বলুন বা আপনাদের অর্থ উপার্জন বলুন, সবটাই ভালো লাগবে যখন আপনি মানসিকভাবে শান্তিতে থাকবেন। আপনার কাছে প্রচুর টাকা রয়েছে কিন্তু মনে শান্তি নেই, এই ঘটনা তো খুব কষ্টের, তাই না? ফলে যত দ্রুত সম্ভব জন্মছকে প্রতিকার করান, কারণ ডিভোর্সের যোগ প্রবল রয়েছে এই ছকে। তিনি সাউথ 24 পরগনা থেকে ফোন করলেন। এবং যদি মনে হয় জ্যোতিষ ঠিক বলছে না ভুল বলছে, আজকের দিন তারিখ দিয়ে মিলিয়ে রাখুন, আর প্রতিকার না হলে পরে তার এফেক্ট দেখতে পাবেন বিয়ের পর। লাল বক্সের নম্বরে ফোন করবেন। শেষে একটা ভিডিও দেখাবো, একদম শেষে। আজকে প্রোগ্রামে পুরোটা দেখবেন, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, সোম শুক্র রাত 8:30টায়। 19 তারিখ চলে যাচ্ছেন বেনারস, প্রয়াগরাজ, অযোধ্যা রাম মন্দির। 3 জায়গায় যারা পুজো দিতে চাইছেন ভক্তরা, যজমান, তারা কিন্তু পুজো
পুজো পাঠাতে পারেন, তার জন্য লাল বক্সের নাম্বারে ফোন করবেন অনুষ্ঠান শেষ। এবং আপনাদের জন্য বেশ কিছু আমাদের নির্মাল্য থাকবে এবং পুরস্কার এবং তার সঙ্গে সঙ্গে আরো অন্যান্য বিষয় থাকবে। শুধু যে আপনাদের পেমেন্ট এসে গেলে পরে পুজো হলো কি হলো না সেটা আপনারা দেখে ঘুমিয়ে পড়লেন সেরকম নয়। আপনাদের প্রত্যেকের কাছে ডিটেইল ভিডিও যাবে পুজোর, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমার পক্ষ থেকে বাই কুরিয়ার আপনাদের কাছে বেশ কিছু জিনিস পৌঁছবে। সেগুলো আর এখান থেকে বলছি না, যেগুলো পৌঁছবে জানবেন এগুলো একটা অ্যাসেট, ঠিক আছে, যেটা আপনাদের জীবনে খুব কাজে লাগবে। এবং অন্যান্য বিষয় সমস্ত দিক থেকে ফোন করে নেবেন, ওরা গাইড করে দেবে। হোয়াটসঅ্যাপ নম্বরও এটিও। সুতরাং আপনারা কোনো দ্বিধা নেই, প্রোগ্রামের পর ফোন করুন যে কোনো সময়। 26 তারিখ শিবরাত্রির কাজও নেওয়া হচ্ছে। আর যারা এই যে 19 থেকে 24 থাকছেন না ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, অযোধ্যায় কনফারেন্স আছে, টপ 10 বেস্ট অ্যাস্ট্রোলজার ইনভাইটেড, সেখানে উনি বেঙ্গল থেকে একমাত্র যাচ্ছেন, কিন্তু সেমিনার কনফারেন্স অ্যাটেন্ড করবেন, সেই সব ঝলক আমরা পরে দেখাবো প্রোগ্রামে। আর যারা পুজো পাঠাবেন বেনারসে, কুম্ভমেলায়, সঙ্গমে এবং অযোধ্যা রাম মন্দিরে, তারাও বিস্তারিতভাবে যোগাযোগ করুন। যজমানরা, যারা ভক্তরা, ক্লায়েন্টরা পুজোটা পাঠাতে চাইছেন হ্যাঁ মন্দিরে, তারা কিন্তু যোগাযোগ করুন। 9007529824 টিভিতে রয়েছে, লিখে রাখুন। অনুষ্ঠানের পর কথা বলবেন সবাই। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি বাঁকুড়া থেকে। হ্যাঁ বলুন, কার জন্য? আমার মেয়ের জন্য। আচ্ছা, নাম, জন্ম তারিখ বলুন। অমৃতা পাল। বলুন জন্ম তারিখ। আর 9/8/2000। সময়? সময় 2:26 AM। ভোরবেলা? ভোরবেলা AM। 9 তারিখ তো? 9 তারিখ, 2:26, তাই তো? 2:26। 2:26 রাত্রিবেলা AM, ঠিক আছে। বলুন কি প্রশ্ন? কি প্রশ্ন বলুন। আমার সমস্যা হচ্ছে, আমার মেয়ে বিয়ে দিয়েছিলাম, তো ওটা ডিভোর্স দিয়ে চলে গেছে। তো আমি ওটা তো হয়ে যাবে অলরেডি। তো আমি দ্বিতীয় ম্যারেজটা কিভাবে হবে সেটা একটু সমস্যা জানতে চাইছি। আবার ডিভোর্স আছে কিনা সেটা আগে জেনে নিন। দ্বিতীয়বার বিয়ে দেওয়ার আগে গ্রহ প্রতিকারটা কতটা জরুরি সেটা একটু জেনে নিন আগে। হ্যাঁ, ওই প্রতিকারটা আমাকে একটু বলুন। আচ্ছা, আমাকে দুটো প্রশ্নের উত্তর দেবেন। এক, আপনার মেয়ের হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা আছে, ঠিক না ভুল? রেগে যায় খুব, তাই তো? তাহলে আচ্ছা, তার পাশাপাশি আরো একটা সমস্যা হচ্ছে যে হঠাৎ হঠাৎ শরীর অসুস্থ হয়ে যাওয়ারও একটা প্রবণতা আছে, মাঝে মধ্যেই শরীর খারাপ হয়। শরীরটাও ভালো যায় না কিন্তু মেয়েরা তো, তাহলে সব হ্যাঁ সব মিলে। তাহলে এই দুটো হচ্ছে সূত্র। আর যেটা আপনি বললেন সেটা হচ্ছে রেজাল্ট, বুঝতে পারছেন? মানে ছাত্র ভালো পড়াশোনা করেনি, রেজাল্ট কি পরীক্ষায় ফেল করবে, সেরকমই এই দুটো হচ্ছে ইন্ডিকেশন। আর তারপরে যেটা বললেন আপনি সেটা হচ্ছে ফলাফল। খুব খারাপ লাগলো শুনে, একটু আগে একটা প্রশ্নের উত্তরেই আমি সেটা বলছিলাম। আমি বলবো দাদা, সেকেন্ড ম্যারেজ তো অবশ্যই করাতে হবে, কারণ বয়স খুবই অল্প। কিন্তু যেটা আগে করতে হবে, জন্মছকের ভালো করে চতুর্দিক থেকে প্রতিকার করতে হবে। প্রতিকার আমার কাছ থেকে যদি হচ্ছে, তাহলে আমি বিধি বলে দেব, সিস্টেম বলে দেব, সেইভাবে প্রতিকার কমপ্লিট হওয়ার থেকে একটা সময়ের গ্যাপ রাখতে হয়। তারপর নতুন পাত্র দেখা শুরু করবেন বা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হবেন, ঠিক আছে? না, যোগাযোগের চেয়েও বড় কথা হচ্ছে দ্বিতীয়বার যোগ তো অবশ্যই আছে। মানুষ, ভগবান মহিলা হিসেবে জন্মগ্রহণ করিয়েছে, ডেফিনেটলি যোগ আছে। কিন্তু যেটা হচ্ছে যে আবার যেন একই ঘটনা না ঘটে, তার জন্য প্রতিকারের ব্যবস্থা করতে হবে। বারবার রিপিট হলে তো এটা ঠিক না। না কবার বিয়ে দেবেন? বারবার যদি এরকম ঘটনা ঘটে, একটু দেখিয়ে নিন, ভালো জ্যোতিষী পরামর্শ নিন। আর অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু দরকার। এই ছক যা বললাম, আমি তো বললাম দুটো কথা বলেছি, আমি কিন্তু 5টা কথা বলে দুটো কথায় আসিনি। আমি দুটো প্রশ্ন করেছি, দুটোই আপনি হ্যাঁ উত্তর দিয়েছি। ঠিক। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। এখন একটা স্পেশাল ভিডিও দেখাবো 1.5 মিনিটের। তারপর আমরা আজকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে সোম শুক্র 8:30টায়। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখবেন। রেড বক্সের নাম্বার খোলা রইল, কথা বলুন। চলুন ভিডিও দেখে আজকের মতো সমাপ্ত। ঘোষণা করে দিচ্ছি এবং আপনারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করে নেবেন। স্ক্রিনের নিচে নাম্বার চলে যাবে। সেটা হচ্ছে যে আগামী 19 থেকে 25 আমি থাকবো হচ্ছে যথাক্রমে কাশী বিশ্বনাথ, প্রয়াগরাজ এবং অযোধ্যায়। আপনারা অলরেডি অনেকেই জানেন যে অযোধ্যাতে আমাদের একটা জ্যোতিষ সম্বন্ধীয় কনফারেন্স আছে। সেই কনফারেন্সে আমি বক্তব্য রাখতে যাব। তো সেই জন্য সেখানে তো আমি থাকছি, তার পাশাপাশি সঙ্গে কাশী বিশ্বনাথ এবং প্রয়াগরাজেও আমি কিন্তু থাকছি।
এই ক্ষেত্রে আপনাদের সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা যারা সাময়িক পুজো, নিজেদের জন্মোৎসব রিলেটেড সমস্যা বা অন্যান্য যে কোনো সমস্যার জন্য সাময়িক পুজোর জন্য যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই কাশী বিশ্বনাথ এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু প্রয়াগরাজে অবশ্যই পুজোর বিশেষ ব্যবস্থা রাখা রয়েছে। আপনাদের নাম গোত্র দিয়ে এবং যা সমস্যা আছে সেই সমস্যা বা কোনো মনস্কামনা থাকলে সেটা জানিয়ে আপনারা ত্রিবেণী সঙ্গমে বিশেষ পুজোর জন্য যোগ দিতে পারেন। তিনটে পুজো একসঙ্গে একটা প্রণামীতেই করা হবে, ফলে দুশ্চিন্তার কোনো কারণ নেই যে তিনটে পুজো বলে তিন জায়গায় আলাদা আলাদা করে খরচা করতে হবে, এরকম কোনো ব্যাপার না। এবং তার সঙ্গে সঙ্গে অযোধ্যা রাম মন্দিরেও কিন্তু আপনাদের নাম গোত্র দিয়ে বিশেষ পুজোর ব্যবস্থা আমি রেখেছি। যারা মনে করছেন যোগাযোগ করবেন তাদের জন্য স্ক্রিনের নিচে নাম্বার রয়েছে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। এবার চলে আসবো